চাউলের বাজার তো বাড়তে আছে, প্রত্যেকদিন বাড়তেছে। যে মিনিকেট চাল ছিল আপনার 70 টাকা, এখন 80 টাকা, কেজিতে 10 টাকা বাড়ছে। ভালো মানের নাজির চাল ছিল 72, এখন 80, 82, 85 টাকা হয়ে গেছে। যে 28 চাল ছিল 60, এখন 65 টাকা। পাইজম চাল ছিল 54, 55, এখন 60 টাকা। সরবরাহ ভালো আছে, কিন্তু দাম বাড়তেছে, কোনো স্বস্তি নাই। তেলের সেম অবস্থা, তেলের সরবরাহ কমাই দিচ্ছে দাম বাড়ানোর জন্য। 4-5টা কোম্পানিতে 1-2টা কোম্পানি তেল দিচ্ছে। লিটার 175, 2 লিটার 350, 5 লিটার 850, তাও অ্যাভেলেবেল সরবরাহ নাই। এলাচিও দাম বেশি, এলাচি ছিল 3500, 4000, এখন 4500। ভালো মানের এলাচি ছিল 4500, এখন 5500। সরবরাহ ভালো আছে, দাম বেশি। ডাউলের মোটামুটি 2-3 টাকা বাড়ছে। আসছিল 100 টাকার নিচে মোটা ডালটা, এখন 102 টাকা 1 টাকা কিনা, 5 টাকা বিক্রি হতেছে। দেশি মসুরি 130। সব মালের সরবরাহ মোটামুটি ভালো, কিন্তু দাম, চাউলের তেলের দাম বেশি। আসলে এটা হলো কর্পোরেট কোম্পানিগুলোর কাছে সবকিছু। যারা কর্পোরেট কোম্পানি, 4-5টা কোম্পানি, এদের কাছে সবাই জিম্মি। এরা দাম বাড়ায়, এরা বাড়ায় 5 টাকা, মার্কেটে বাড়ায় 10 টাকা। যে মিনিকেট চাল আপনার কেজি আসছিল 65-66 টাকা, ওই মিনিকেট বর্তমানে আমাদের 78 টাকা 80 টাকা বিক্রি করতে হয়। তারপরে 28 সেল আসছিল আপনার 55-56 টাকা, ওই 28 সেল আমরা বিক্রি করতেছি এখন 60 টাকা। অন্যান্য ডাউলের দাম কমছে মোটামুটি, খালি দেশি মসুর ডালের দাম আপনার কেজি পইতে 2 টাকা করে বাড়ছে। আর মশলার ভিতরে বাড়ছে শুধু এলাচের দাম। এলাচের কেজি আসছিল 3200 টাকা, ওই এলাচ কেজি 4700 টাকা, প্রায় অনেক টাকাই বাড়ছে। মশলাপাতির দামের না, আর অন্য কোনো প্রোডাক্টের ভিতরে এত বাড়ে নাই, শুধু তেলটা একটু শর্ট মার্কেটের তেলটার ভিতরে কি বাড়ছে। আমরা ব্যবসায়ী হিসেবে আমরা বলি যে চাউলের দামটা আপনার নিম্ন পরিমাণ, মানে যারা বস্তা নিত তারা তো এখন বস্তা নিতে পারে না। যেমন বাজারে নিয়ে আসে এক বস্তা চাইলের দাম হতো 3500 টাকা, আয়া দেয় যেন 4000 টাকা, তাহলে তার ওরা নিতে পারে, তখন 25 কেজি করে নিতে পারে। কারণ কি লেগে যারা চাইল নিতে 10 কেজি, তারা চাইল 10 কেজির দাম নিয়ে আসে, কিন্তু এত 10 কেজি পায় না, কিছুটা কম। এই কারণে আমরা কই যেন চাউলের বাজারটা কিছুটা কমাক অন্যান্য প্রোডাক্ট। কারণ মেন জিনিস হলো চাউল, মানুষ সব প্রোডাক্টে তো খায় ভাতের সাথে। এইখানে চাউলের দামটা কমানো খুবই জরুরি দরকার, কারণ অতিরিক্ত দাম বেড়ে গেছে। আপনার যত হাই দামে ছিল, যত ইয়েই ছিল, কিন্তু এত দাম ছিল না, অতিরিক্ত দাম। 4000 টাকা কই আসছিল আপনার 60 টাকা 65 টাকা চাইল, ওই চাইল বর্তমানে 80 টাকা। আপনার পোলাও ছেলে তো 90 টাকা দিয়ে পাওয়া যায়, 80 টাকা 90 টাকা দিয়ে পোলাও ছেলে পাওয়া যায়। এই চাইল ভাতের চাইলের থেকে দাম বেশি। জিনিসপত্র তো প্রত্যেকটা জিনিসের দাম একটু একটু বেশি, যেমন চাল বেশি, ডালও বেশি, মশলাপাতি একটু বেশি দাম প্রত্যেকটা জিনিসে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি ধরেন জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের স্যালারির দাম তো স্যালারি তো বাড়ে নেই। এখন আমরা তো আসলে বাজার করতে যাওয়া অনেক হিমশিম হয়ে যাচ্ছে আর কি। ক্রেতা হিসেবে বাড়েনি বলতে ধরেন হিসাব হলো প্রত্যেকটা জিনিসে তো বাড়তেছে, বাড়েনি কিভাবে বললো, এটা তো প্রত্যেকটা জিনিস অল ওভার একটার সাথে একটা সম্পৃক্ত। আসলে বাজারে আমি যদি আপনাকে, এটা রাজনৈতিক কথা নয়, সেটা হচ্ছে আসলে পূর্বে তো আমরা যে কোনো একটা সরকারের অধীনে ছিলাম, হোক না ভালো মন্দ, কিন্তু আমরা তো এখন বর্তমানে আসলে সেরকম কারোর অধীনে নেই। যার কারণে আসলে প্রত্যেকের জায়গা থেকে সিন্ডিকেট বা দুর্নীতি করছে, যার কারণে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা সেটার ভুক্তভোগী। আর আমরা এখন কার কাছে বলবো, আমাদের তো বলার কোনো জায়গা নাই। হ্যাঁ, আপনি মানে কোনো জায়গায় নেই, আমাদের ডান পাশ বাম পাশ সব জায়গায় সিন্ডিকেট। যার কারণে আসলে আমরা যারা সাধারণ জনতা আছি আমরা অনেক কষ্টে আসলে দিনাতিপাত করছি। আপনি তেলের বাজার আপনি দেখেছেন, যেই সরিষার তেল আমি ব্যক্তিগতভাবে ক্রয় করতাম 180 টাকা মূল্যের, সেটা আজকে হচ্ছে বাজারের মধ্যে 240 টাকা পর্যন্ত। তাহলে এত হাই আপনার লাফ দিয়ে উপরে চলে আসা, এটা আমাদের জন্য অনেক কষ্টকর। এবং আমরা পূর্বের মতো আপনাকে বলছি, আসলে আমাদের কষ্ট বলার যায় আর কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, সরকার কিছু পণ্যের উপরে আসলে দাম কমিয়েছে, সরকার নির্দিষ্ট কিছু পণ্যের উপরে দাম বাড়িয়েছে। এটা হচ্ছে আমি বুঝলাম না যে এটা স্বাভাবিকভাবে আমাদের দেশে যখন আপনার বাজেট হয়, বাজেট পরবর্তী সময় কিন্তু দাম বাড়ানোর একটা রীতি চলে আসছে।